নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি দশম অবতার নিয়ে। ছবিটির গল্প নিয়ে এগোনোর আগে কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে এই ছবিটি অর্থাৎ দশম অবতার ছবিটি কিন্তু স্টোরি বেস নয়, যতটা কিনা ট্রিটমেন্ট বেস। ছবিটি আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে ছবিটি কিন্তু একটা স্ট্রেট ওয়ে ধরে চলে গেছে। এছাড়া ছবিটির মধ্যে দিয়ে কি বলানো হয়েছে সেটা কিন্তু অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে ছবিটি কিন্তু প্রিকুলার। এবং এই ছবিটার মধ্যে অনেক জায়গায় আপনারা ডায়লগসে 22শে শ্রাবণ এবং ভিঞ্চিদার ছোঁয়া পাবেন। শুধু তাই নয়, প্রবীর চ্যাটার্জি এবং বিজয় পোদ্দার এই দুটি চরিত্রও কিন্তু সেইখান থেকেই নিয়ে আসা। এরপর রিভিউটাকে আরেকটু এগোনোর আগে ছোট করে এই যে সিনেমাটির গল্পটি সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করা দরকার। প্রথমেই বলে রাখি, ছবিটির মধ্যে দেখানো হচ্ছে যে একটা সিরিয়াল কিলার যে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় পরপর খুন করে বেড়াচ্ছে। তাদেরকে ধরার জন্যই এই প্রবীর এবং পোদ্দার আসে ক্রাইম ব্রাঞ্চ থেকে। এরপর কিভাবে খুনটা হচ্ছে, কে খুনটা করছে, এই পুরো বিষয়টি নিয়েই ছবিটা। অবশ্য এটুকু বলা যেতে পারে যে কে খুন করছে, যারা ছবিটি সম্পর্কে একটুখানি অবগত আছে তারা বুঝতেই পেরেছেন। ফলে তাদের জন্য কিন্তু কেন খুনটা করছে সেটাই হচ্ছে মূল বিষয়। আর যারা কোনোটাই জানেন না তাদের কাছে কে এবং কেন দুটোই কিন্তু একটা বড় রহস্যের বিষয় হিসাবে দাঁড়াবে। এরপর যদি এই ছবির কাস্ট এন্ড ক্রু নিয়ে কিছু কথা বলতে হয় তাহলে সেখানে আমরা প্রথমেই জানিয়ে রাখি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখানে পাবো আমরা প্রবীর চট্টোপাধ্যায় ভূমিকায়। এছাড়া আমরা বিজয় পোদ্দারের ভূমিকায় পাবো অনির্বাণ ভট্টাচার্যকে। পাশাপাশি আমরা জয়া আহসান ও আরো অন্যান্যদের পাবো এই ছবির মধ্যে। এবং একটি নাম না করলে অবশ্যই নয়, সেটি হলো ওয়ান অ্যান্ড অনলি যিশু সেনগুপ্ত। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টের কথা আসি, সেক্ষেত্রে পজিটিভ পয়েন্ট হিসাবে ছবিটির মেকিং এর কথা বলা যেতে পারে। কারণ সৃজিতের যে ধরনের কাজ আমরা দেখেছি, একটা ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ থাকে, একটা আর্ট ফর্ম থাকে, একটা হিউমার থাকে, সেই জায়গা থেকে সরে এসে একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা, এটা ভালো লাগে। টেকনিক্যাল দিকে ডিওপির কাজ বেশ ভালো, কারণ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যেভাবে সে ক্যামেরার অ্যাঙ্গেল গুলোকে নিয়েছে, যেমন বিশেষ করে যিশুকে যখন তাড়া করা হচ্ছে সেই জায়গায় ক্যামেরাটাকে যেভাবে ইউজ করা হয়েছে বেশ ভালো। এছাড়া আরো কিছু ক্যামেরার টেকনিক্যাল কাজগুলো কিন্তু আমাদের ভালো লাগে। এছাড়া এডিটিং, কালার গ্রেডেশন বা বিজিএম এই ছবিটির জন্য ঠিকঠাক আছে। এছাড়া ছবির মধ্যে প্রবীর এবং পোদ্দারের যে কেমিস্ট্রিটা বিল্ড করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং পাশাপাশি বলতে হয় যে যিশুর অভিনয় সেটা কিন্তু বেশ ভালো। এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টের কথা আসে, সেখানে প্রথমেই বলতে হবে এই ছবির স্টোরি লাইন কিন্তু বড়ই ফ্ল্যাট। ফলে সৃজিতের কাছে এই ধরনের এরকম একটা ফ্ল্যাট ছবি কিন্তু আশা করা যায় না। যদিও এই ছবিটি 22শে শ্রাবণ এবং ভিঞ্চিদের একটা পিকুয়েল তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পিকুয়েল তৈরি করা তো এত সহজ নয়, একথা তারা নিজেরাই স্বীকার করেছেন। এক্ষেত্রে প্রেক্ষাপটকে এমন ভাবেই তৈরি করতে হয় যাতে পরবর্তী সিনেমার সাথে তার একটা সেতু বন্ধন নির্মিত হয়। এই সেতু বন্ধনে কিছু কিছু জায়গায় ল্যাক আছে বলে আমার মনে হয়। এছাড়া যেহেতু এটা একটা ক্রাইম ড্রামা, ফলত এখানে একটা নৃশংসতার জায়গা কিন্তু দাবি করে। সেই নৃশংসতার জায়গাটা যদি ঠিকঠাক করে না আসে, অ্যাটলিস্ট চরিত্রের মধ্যে ফুটে না ওঠে, অ্যাটলিস্ট মেকআপে ফুটে না ওঠে, তাহলে কিন্তু অসুবিধা হয়। যদিও সে জায়গায় যিশু তার অভিনয়ে অনেকটা মেকআপ করেছে, কিন্তু কোথাও যেন দর্শক মনে সেই নৃশংসতাটা দাবি করে। এছাড়া কোথাও কোথাও মনে হয় যে এই ক্রাইমের দৃশ্যগুলো আরেকটু ইলংগেট করলে ভালো হতো, সেটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বলে মনে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যিশুর মতন এরকম একটা চরিত্রকে কিন্তু কোনো কোনো জায়গায় সাপ্রেস করা হয়েছে, অর্থাৎ এটাকে আরো খুলে দেখালে ছবিটি আরো ভালো হতে পারে। জয়া আহসানের অভিনয় নিয়ে তেমন কিছু বলার না থাকলেও কিন্তু অনির্বাণের বিপক্ষে জয়া আহসানকে কোথাও যেন একটু বেমানান বলে মনে হয়। এটা সাবজেক্টিভও হতে পারে, বাকি আপনারা দেখে জানাবেন। ছবির মধ্যে অনেকটা কিন্তু জায়গা জুড়ে স্ল্যাং এর ইউজ আছে। যদিও এই স্ল্যাং এর ইউজে আমরা অভ্যস্ত হয়ে গেছি 22শে শ্রাবণ থেকে, তবে কিনা 2023-এ দাঁড়িয়ে এই স্ল্যাং গুলোকে যদি অন্যভাবে একটু ট্রিট করা যেত, সেটা হয়তো পরিচালক হিসাবে সৃজিতের একটা অন্যভাবে জিতই হতো। আমি আগেই বলেছি ছবিটি কিন্তু একটা ফ্ল্যাট স্টোরির উপর দাঁড়িয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্লাইম্যাক্সে একটা অন্যরকম উত্তেজনা এটা দর্শক এক্সপেক্ট করতেই পারে, কিন্তু সেই এক্সপেকটেশন দর্শকের খুব বেশি ফুলফিল হবে বলে মনে হয় না। তো এত কিছুর পরেও শেষে একটা কথা বলতে হয় যে 22শে শ্রাবণ যে লেভেলের পিকে আমাদের নিয়ে গিয়েছিল, যে এন্টারটেইন আমাদের করেছিল, দশম অবতার হয়তো ততখানি এঙ্গেজমেন্ট আমাদের করতে পারছে না বা পারবে না। বাকি আপনারা দেখার পর অবশ্যই জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।